হুমায়ুন কবিরকে আপনারা প্রচুর ভালোবাসা দিবেন। মুসলমানের নেতা মুর্শিদাবাদে একটাই হলো হুমায়ুন কবির। হুমায়ুন কবির মুসলমানের জন্য জান দিতে পারে আর জান নিতে পারে। কাকা, আমার দাদু আছে, দাদুকে কিছু জিজ্ঞাসা করবো। দাদু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জীবন্তী নিশ্চন্দ্রপুর, বহরমপুর থানা, শাহজাদপুর অঞ্চল। গ্রামের নাম নিশ্চন্দ্র পূর্বপাড়া। হ্যাঁ। আলী মুর্তুজা শেখ, পিতা মৃত্যু নিয়ামত শেখ। তো আমি কাকা আপনাকে কোশ্চেন করছি, এখানে বিধায়ক ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো আমাদের ফিরহাদ হাকিম, সেখানে মমতা না করে ফিরহাদ হাকিমকে যে সাসপেন্ড করলো, এটা আপনি কোন চোখে দেখছেন দাদু? কোন নজরে দেখছি? কোন নজরে দেখছেন? কোন নজরে? শয়তান নজরে। হয়তো নজরে দেখছেন। হ্যাঁ। তো আর আরেকটা কোশ্চেন আপনাকে বলছি, যে বিধায়ক কবির হুমায়ুন কবির আমাদের মুসলমানের জন্য জান দেওয়ার জন্য রেডি আছেন, আপনি কতটা ভালোবাসেন হুমায়ুন কবিরকে? আমার জানের থেকে ভালোবাসি, প্রাণের থেকে ভালোবাসি, কিয়ামত পর্যন্ত এই ইসলাম পার্টিকে কলজায় ভরে রাখছি। তো আমাদের গোটা পশ্চিম বাংলাতে আমাদের মুসলমানকে একতা হয়ে 135টা সিট দিবেন আমাদের হুমায়ুন কবির, তাই আপনি কি চাইছেন? প্রয়োজন হলে রক্ত দেব। রক্ত দিবেন আপনি? রক্ত দেব। তো আমার দাদু বললো, তো আপনারা শুনতে পাচ্ছেন এখানে ড্রোন ক্যামেরা চলছে, তো আমি একটা কথা বলবো, আমাদের পশ্চিম বাংলা বলে বলছি, আমি সারা ভারতবর্ষে আর বাইরের দেশকে বলছি, আপনারা একতা হয়ে আমাদের মানে হুমায়ুন কবিরের সাথে আপনারা থাকবেন। হুমায়ুন কবির নিজের জন্য কোনো ইনকামের জন্য রাজনীতি করে না। হুমায়ুন কবির নিজের মুসলমানের জন্য রাজনীতি করে। ও যদি পারতাম তাহলে 400 কোটি টাকা নিয়ে আনতে পারতো। তাও হুমায়ুন কবির একটাই কথা বলে, আমি মুসলমানের পক্ষে আছি। কিছু কিছু নেতা বলে হুমায়ুন কবির নিজের ধান্দাতে চলে। সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা, মিথ্যে। তো আমি কিছুদিন কালকে না পরশুদিন শুনলাম নিউজে যে মমতা না বলেছে হুমায়ুন কবির বিজেপির কাছ থেকে অনেক টাকা নিয়েছে। এটা আপনার মিথ্যা, ওটা মিথ্যা ষড়যন্ত্র, বাবরি মসজিদ করার জন্য মিথ্যা, ওটা মিথ্যা, ওটা মিথ্যা। ও কারো পকেট থেকে মিথ্যে কথা, মিথ্যে কথা। তো আমাদের মুসলমান যত এখানে আছে, যে আমরা যদি 100 টাকা করে দিই কত টাকা হবে বলেন তো কাকা? 10 কোটি টাকা হবে, 100 কোটি টাকা হবে। এখানে 100 কোটি টাকা এখানে হবে। আর আমরা বাইরের দেশ থেকে আমাদের অনেক টাকা এসছে, আমাদের সাহায্য করছে। একজন করেছে 500 কোটি টাকা। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি, সব শুনেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাদের অনেক দেশ থেকে দানের পাহাড় লেগে আছে। তো সুমান চলবে, এখন পাহাড় লেগে যাবে, জায়গা কোন জায়গায় বাদ থাকবে, সেমেন্টার আর আরেকটা কথা বলেছেন আমাদের আরেকটা ফিরহাদ হাকিম বলেছিল যে কোনো চক্করে পা দিবেন না, এটা ভুল না ঠিক? এটা বলেন। ওটা ভুল, ওটা ভুল। মানে হুমায়ুন ফিরহাদ হাকিম বলেছিল এই ওদের চক্করে পা দিবেন না। আপনারা মুসলমান সবাইকে আমি বলছি, আপনারা একজোট হয়ে তৃণমূলকে শক্তি করেন। আমরা মুসলমান সব এক হয়ে থাকবো। আমরা মুসলমান এক হয়ে থাকবো। আমার কাকা বলেছিল, আমি একথা বলে দিয়েছে। আমার দাদুর আওয়াজ, মুসলিম ছাড়া ভোট দেব না। বয়সে দাদু বলছে আমি রক্ত দিলে আমি রক্ত দিয়ে জান দিয়ে দেবো। তো আপনি কাজ করবেন ফ্রিতে? ফ্রিতে আমি গরিব মানুষ, পারবো না, যতটুকু পারবো যা কিছু। না ওটা আমি বলছি না, আপনি সাহায্য করবেন, ঠিক আছে? আমি কাজ করার কথাটা বলছি। আপনি বাবরি মসজিদের জন্য আপনি কোনো কাজ করবেন এখানে? হ্যাঁ, যদি হয় করবো। হ্যাঁ। তো হুমায়ুন কবির যদি আপনাকে গেলে আপনি কাজ করবেন? হ্যাঁ, করবো। তো আমার দাদুর নানার বয়সে দাদু বলে দিল হুমায়ুন কবির যদি কাজ করায় তাহলে আমি কাজ করব। আমি 3 মাস কাজ করব দাদু। হ্যাঁ, আমি 3 মাস। আমি 3 মাস করবো। আপনিও 3 মাস করবেন? আমার বয়স হলো 26, আমার 26 বছর। আমার দাদুর বয়স হয়ে যাবে কত দাদু, 90 না 80? না, আমার বয়স হচ্ছে আপনার 59 চলছে। আমার দাদুর বয়স 59 বলছো, আমার বাবার বয়স হলো 50 আর দাদুর বয়স বলছে 59। তো আমরা এত সুন্দর দাদুর আওয়াজটা দেখলাম, আমাকে খুব ভালো লাগছে। দাদুর এত যে প্রভাব আছে। আর দাদুকে আমি একটা কথা বলবো, আপনি এগিয়ে যাবেন দাদু, আপনার সাথে আমরাও আছি। আর আমরা সবাই রক্ত দেবো মুসলমানের জন্য। আর এখানে একটা কথা বলছি, কেন্দ্র পুলিশকে রাজ্য পুলিশকে বলছি, আমরা প্রচুর সহযোগিতা করেছি, রাস্তা ক্লিয়ার দিয়েছে, গাইডলাইনটা খুব ভালো দিয়েছে। আমরা চাই আগামী দিনে যেন আরো মিছিল হবে, উন্নতি যেন করতে পারি। হ্যাঁ, করতে পারি। আর হুমায়ুন কবির বলেছে আমাদের একটা মিটিং আছে, হুমায়ুন কবির জানিয়ে দেবে কোন জায়গায় মিটিং হবে, সেদিন আপনারা শুনবেন কথাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর কিছু বলবেন? দুটো নাচ করতাম। হ্যাঁ, বলেন।